আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে প্রথমবার এই বছরের হাঁসের বাচ্চা হাটে নিয়ে গিয়ে বিক্রি করলাম। এর আগে আপনারা দেখেছিলেন বাড়ি থেকে আমি কয়েকটা বাচ্চা বিক্রি করেছি। তবে আজকে যে হাটে বাচ্চাগুলো বিক্রি করেছি, বাড়িতে যে বাচ্চাগুলো এর আগে বিক্রি করেছিলাম, তো এর মধ্যে অনেকটাই পার্থক্য আছে। তো আজকে কতগুলো বাচ্চা কত টাকা করে বিক্রি করেছি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। আর এই বাচ্চাগুলোর বয়স কতদিন ছিল তো সেটা আপনাদেরকে জানাবো। সকাল সকাল ঘুম থেকে উঠলাম হাঁসের বাচ্চা হাটে নিয়ে গিয়ে বিক্রি করার জন্য। তো তার আগে এখানে আমাকে যে কাজটা করতে হবে সেটা হলো এখানে কবুতরগুলোকে ছেড়ে দিয়ে নেব। এরপর গিয়ে হাঁসের বাচ্চাগুলোকে ধরবো। যেহেতু আজকে মানে প্রথমবারের মতো হাটে বাচ্চাগুলোকে নিয়ে যাইতেছি, তো আমার সঠিক দাম জানা নেই বা বাজার বর্তমানে কি আছে তো সেটাও জানি না। তো এর জন্য আজকে খুব একটা বেশি বাচ্চা নেব না। আজকে কয়েকটা বাচ্চা নিয়ে গিয়ে দেখবো যদি বাজার বা দাম ভালো থাকে, তবে পরবর্তীতে মানে হয়তো এর থেকে একটু বেশি নিয়ে যাব। তো আজকে প্রথমবার এই জন্য মানে খুব একটা বাচ্চা বেশি নেব না। এর আগে এই বাচ্চাগুলো বাড়ি থেকে বিক্রি করেছিলাম 250 টাকা করে পিস। তো প্রথম দিন আপনাদেরকে দেখিয়েছিলাম যে এখান থেকে আমি 8 পিস বাচ্চা বিক্রি করেছি। তারপরে মানে যে লোকের কাছে বিক্রি করেছি তো পরবর্তীতে সেই লোকে আবার এখান থেকে 4 পিস বাচ্চা নিয়েছিল। এগুলো 250 টাকা করে বিক্রি করেছিলাম। এগুলোর বয়স আজকে 52 দিন। 2 মাস হতে এখনো 1 সপ্তাহ বাকি আছে। তবে এগুলোকে দেখলে বড় হাঁস আপনাদের মনে হবে। এর আগে যে 250 টাকা করে পিস বাচ্চাগুলো বিক্রি করেছিলাম তো সেটা নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম। এটা অনেকেই দেখেছিলেন, আবার কিছু লোক নতুন করে সেই ভিডিওটা দেখেছিলেন। আর এই ভিডিওটা দেখার পর তো এক ভাই এখানে মন্তব্য করেছিলেন যে আসলে কি মানে 45 দিনে হাঁসের বাচ্চা এত বড় হওয়া সম্ভব, নাকি এখানে আমি কোনো রকম ভুলভাল তথ্য দিচ্ছি। যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা তো অবশ্যই জানেন যে আমি কখন মেশিনে ডিম বসিয়েছিলাম আর কখন এখান থেকে বাচ্চা পেয়েছিলাম আর কখন এই বাচ্চাগুলো ব্রুডিং করে, তো ব্রুডিং এর পরে বাচ্চাগুলোকে কোথায় রেখেছিলাম, তো সবকিছু নিয়মিতভাবে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম। আর এই বাচ্চাগুলো যখন বড় হলো এগুলোকে যখন আমি বিক্রি করা শুরু করে দিলাম, তো এমন সময়ের হয়তো ভিডিও এক ভাইয়ের নজরে আসে। আর এটা দেখার পর তো সেই ভাই এখানে একটা মন্তব্য করে। তো মানে যে ভাই এই ধরনের মন্তব্যটা করেছে সেই ভাইয়ের উদ্দেশ্যে আমি এখানে একটা কথা বলতে চাই। ডিম মেশিনে দেওয়া থেকে শুরু করে বাচ্চা বিক্রি করা পর্যন্ত সব ভিডিও চ্যানেলে দেওয়া আছে। তো চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে আসবেন। যদি হাঁস পালন সম্পর্কে কোনো কিছু জানতে চান বা শিখতে চান তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। এখানে আমি আমার খামারে নিয়মিত ভিডিও দেই। শুধু হাঁস নয়, কবুতর, দেশি মুরগি, মানে এক কথায় বলতে গেলে আমার খামারে যা কিছু আছে তো সব কিছুর ভিডিও আমি নিয়মিত এখানে দিই। আর এই অভিজ্ঞতা আমার একদিনের নয়, এটা দীর্ঘ 6 বছর ধরে আমি এগুলো পালন করতেছি। আর দীর্ঘদিন ধরে এগুলো লালন পালন করার ফলে এখন হয়তো এগুলো সম্পর্কে আমার সঠিক একটা অভিজ্ঞতা হয়েছে। কিন্তু প্রথম প্রথম যখন এগুলো আমি পালন করা শুরু করেছিলাম তো আমারও নানা ধরনের সমস্যা হয়েছিল। তো সবারই প্রথম প্রথম যখন এগুলো জানা না থাকে বা এগুলো সম্পর্কে যখন সঠিক জ্ঞান না থাকে তখন সবারই সমস্যা হয়। দীর্ঘদিন এগুলো লালন পালন করার ফলে এখন হয়তো উপরওয়ালার রহমতে তো এগুলোকে আমি সফলভাবে লালন পালন করতেছি। আর আমি সবসময় আপনাদেরকে সঠিক তথ্য সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করি। এটা এই জন্যই করি যে মানে আমি এখান থেকে যতটুকু শিখেছি তো আপনাদেরকে মানে ততটুকুই তথ্য এখান থেকে দেওয়ার চেষ্টা করি। মানে এখানে যেটা ভালো হয় সেটাও আপনাদের মাঝে শেয়ার করি, আর এখানে যেটা খারাপ হয় তো সেটাও আপনাদের মাঝে শেয়ার করি। আসলে 52 দিনে হাঁসের বাচ্চা যে পরিমাণ বড় হয়েছে এটা দেখে যে কেউরই সন্দেহ হতে পারে। আর এই 52 দিনের বাচ্চা মানে এখনো 2 মাস হয়নি। এটা যদি এখানে আমি 300 টাকা বিক্রি করি তাহলে আপনারা একটু আমাকে কমেন্ট করে বলুন এই 300 টাকা বিক্রি করার পর তো এখান থেকে মানে পিস প্রতি আমার কত টাকা ইনকাম হতে পারে। তো হাঁসের বাচ্চাগুলো আমার ধরা শেষ। আর এগুলো আজকে নিয়ে যাবো বিক্রি করতে। এখানে আমি 6টা হাঁসের বাচ্চা নিয়েছি আজকে বিক্রি করার জন্য। এর মধ্যে এখানে 5টা আছে ফিমেল আর একটা আছে মেল। তো দেখা যাক, আজকে যেহেতু প্রথমবার এগুলোকে হাটে নিয়ে যাইতেছি তো দেখি এগুলো কত করে বিক্রি করি। তো আপনারা আমার সঙ্গে থাকুন, তাহলে আপনারাও নিশ্চয়ই মানে দেখতে পারবেন যে আজকে এই 52 দিনের বাচ্চা কত টাকা করে বিক্রি করলাম। তবে এখনো এই মেলগুলো লেজ বাঁকা হয়নি, যেহেতু এদের বয়সেই খুব কম, মাত্র এখানে 52 দিন বয়স। হয়তো আরো কিছুদিন লাগবে লেজটা বেঁকা হতে। তো তারপরেও যেহেতু অনেকদিন থেকে আমি হাঁস লালন পালন করি তো এটা দেখেই বুঝতে পারি যে কোনটা মেল কোনটা ফিমেল। হাঁসগুলো আমার ব্যাগে ভরা শেষ। যদি কেউ আমার মতো করে মানে ব্যাগের মধ্যে করে হাঁস নিয়ে যেতে চান তাহলে আমার মতো করে হাঁসগুলো ব্যাগে ভরিয়ে নিয়ে যেতে পারেন। মানে এভাবে যদি নিয়ে যান তাহলে আপনারা খুব সহজে একটা ব্যাগের মধ্যে 10টা হাঁস ভরিয়ে নিয়ে যেতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। তো চাইলে এভাবে এগুলোকে নিয়ে আসতে পারেন। হাঁসগুলোকে গাড়িতে করে নিয়ে আসলাম হাটে। তো হাটে আসার সঙ্গে সঙ্গে দেখি মানে কোনো রকম হাটে হাঁস নেই। 4 থেকে 5টা মুরগি ছিল আর একটা হাঁস ছিল, এছাড়া হাটে কোনো কিছু ছিল না। যেহেতু সকাল সকাল এসেছিলাম তো মানে এত সকালে মানে কোনো কিছু হাটে ছিল না। তো হাটে আসার সঙ্গে সঙ্গে মানে পাইকাররা এসে মানে দাম বলতে থাকে। তো আমি এগুলো দাম চেয়েছিলাম 350 টাকা করে পিস।
ফাইনাল হয় 300 টাকা পিস। আজকে আপনাদের ভিডিওটা কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিবেন। আজকে এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।